আর কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড সংশোধনীর কাজ, নিবিড় সংশোধনীর কাজ শুরু হবে। কারণ বিএলওদের অর্ডার দেওয়া হয়েছে, এই মাসের মধ্যে বিএলওদের নিয়োগ হবে, নিয়োগ কমপ্লিট হবে এবং তাদের প্রশিক্ষণ শেষ হবে। প্রশিক্ষণ শেষে বাড়ি বাড়ি যে এই সমীক্ষা চালাবে। পশ্চিমবঙ্গে 2002 সালে এই সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষার ফলাফল কি হয়েছিল, তার ফলে কতজন মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল, সবটা আমি জানাবো। এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আজকের সংবাদপত্রে কি লেখা হয়েছে। ভোটার তালিকা সমীক্ষা সময় বাঁধল কমিশন। রাজ্যের বাড়ি বাড়ি গিয়ে নিবিড় ভোটার সমীক্ষা শেষবার হয়েছিল 2002 সালে। তাতে বাদ গিয়েছিল প্রায় 28 লক্ষ নাম। তারপর থেকে প্রায় 23 বছর এমন সমীক্ষা আর হয়নি। এর মধ্যে ভোটার তালিকায় বহু ভুয়ো এবং অবৈধ ভোটার তথ্য পাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আবার পাকিস্তানি এবং বাংলাদেশি ভোটারের উপস্থিতি পরিস্থিতির গুরুত্ব বাড়াচ্ছে। তাই এরাজ্যে নিবিড় সমীক্ষার জন্য পুরো প্রস্তুতি সেরে ফেলল জেলা প্রশাসনগুলিকে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। সমীক্ষার প্রাথমিক কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসারদের মানে বিএলও নিয়োগ প্রক্রিয়া এ মাসের মধ্যে শেষ করতে হবে। উদ্দেশ্য নির্ভুল ভোটার তালিকা তৈরির। সমীক্ষায় সংশ্লিষ্টদের দায়বদ্ধ। তাই এরাজ্যে নিবিড় সমীক্ষা যে নির্ধারিত সময়ে হতে চলেছে সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত প্রশাসনের অনেকেই। তবে বিরোধীদের একাংশ মনে করিয়ে দিচ্ছে 2002 সালে এরাজ্যের নিবিড় ভোটার সমীক্ষার সময় কেন্দ্র তৎকালীন ক্ষমতাসীন এনডিএ সরকারের শরিক ছিল তৃণমূলও। কমিশনের এক কর্তার কথায় সংবিধানের 324 ধারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা পুরোপুরি ত্রুটিমুক্ত করার লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর এই পদক্ষেপ করার কথা। আইন বলছে যোগ্যের যেন ভোটাধিকার থাকে আর অযোগ্য যেন ভোটার তালিকা থেকে বাদ যান। কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গত নিবিড় সমীক্ষায় প্রাথমিক তালিকায় 4,86,82,546 জন ভোটার ছিলেন এই রাজ্যে। বাড়ি বাড়ি সমীক্ষার পর তালিকাভুক্ত হয়েছিলেন 35,41,317 জন। বাদ গিয়েছিল 69,30,851 জন। তারপরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে 4,52,54,574 জনের নাম ছিল। সেই তালিকায় আবার অন্তর্ভুক্ত হয়েছিল 6,84,215 জন। বাদ গিয়েছিল 47,269 জন। সমীক্ষা শেষে ভোটার তালিকায় 4,58,91,520 জনের নাম ছিল। অর্থাৎ প্রাথমিক তালিকা থেকে 27,91,026টি নাম বাদ গিয়েছিল। তৈরি হয়েছিল চূড়ান্ত তালিকা। এক কর্তার কথা, এবারেও সমীক্ষার পরে নতুন নাম তোলা বা বাদ দেওয়ার আবেদন করার সুযোগ থাকবে। ফলে যোগ্য যে কেউ বাদ যাবেন না তা নিশ্চিত করে বলা যায়। কিন্তু সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হলো, যদি কোনো ভোটারের ভোটের পুরনো ডকুমেন্টস গুলো হারিয়ে যেয়ে থাকে সেগুলো এখনই সংগ্রহ করতে হবে। আর এই যে ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে সেগুলো হাতের কাছে রাখতে হবে। আরেকটা জিনিস হলো, আপনার যারা আপনার বাড়ির লোক পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছে তাদের কাগজপত্র নিজেদের কাছে রাখতে হবে এবং তাদের পারলে বাড়ি ফিরে আসতে বলতে হবে এই সময়ের মধ্যে। কারণ যতই 2002 সালে 28 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলা হোক না কেন, বাস্তবিক 2002 সালের আগে যাদের নাম ছিল ভোটার লিস্টে তাদের বাদ যাওয়ার সংখ্যাটা অনেক বেশি। কারণ এই যে নতুন 35,45,317 জন মানুষের নাম যোগ হলো, এটা কিন্তু ওই পুরনো তালিকায় যা নাম ছিল তার সঙ্গে যোগ হয়ে তাহলে মাইনাস প্লাস করলে এই সংখ্যাটা প্রায় 69 লক্ষর কাছে চলে যায়। বাদ যাওয়া পুরনো ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার সংখ্যা এতটা হয়ে যায়। কারণ আমাদের রাজ্যের বিভিন্ন মানুষজন, বিভিন্ন লোকেরা কর্মের জন্য বাইরে থাকে। নির্বাচন কমিশনের নীতি অনুসারে 6 মাস যদি কেউ একটা জায়গায় না থাকে, স্থায়ীভাবে না বসবাস করে, তাহলে সেখান থেকে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। সেই সূত্রে বহু লোক বিদেশে থাকে, এমনকি সৌদি আরব, কাতার, হংকং বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছে। সেই অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় মানুষরা কাজে গিয়েছে, 3 বছরের চুক্তিতে গেছে, তারা এই মুহূর্তে আসতে পারবে না। অথচ তারা কিন্তু ভারতীয় নাগরিক, আমাদের এই রাজ্যেরই মানুষ, এই রাজ্যেরই নাগরিক হবে। তাদের কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এটা একটা বড় সমস্যা। যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন
বিভিন্ন রাজ্যের থেকে হয়তো বাড়িতে চলে আসতে পারবে কিছু সময়ের জন্য, কিন্তু যে মানুষগুলো বিদেশে কাজ করে তাদের নিয়ে খুব সমস্যা। এই খবরগুলো আমি পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরো যখন যেমন খবর পাবো আমি আপনাদেরকে সতর্ক করবার জন্য সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই খবরগুলো জানবার জন্য বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।